আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বই ২০২৬ এর নতুন বইয়ের তোমাদের ১৪ নম্বর পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ১৪ এবং ১৫ নম্বর পৃষ্ঠায় আমরা ছকগুলো পূরণ করবো আজকে। তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এই ১৪ নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে, এখানে আমাদেরকে যেটি বলছে দেখো এখানটায়। তো খুব ভালো করে খেয়াল করো এখানে আমাদের কি বলছে। তো এখানে বলছে যে আচ্ছা, একজন থেকে অন্যজনের হয় এমন রোগের নাম। তো এই ছকের মধ্যে আমাদের কি লিখতে হবে? অর্থাৎ একজন থেকে অন্যজনের হয় এরকম রোগের নাম হচ্ছে আমাদেরকে এই ছকে লিখতে হবে। এবং একজন থেকে অন্যজনের হয় না এমন রোগের নাম লিখতে হবে। আচ্ছা, বসন্ত বসন্ত রোগটা হচ্ছে এটা হচ্ছে অর্থাৎ ছড়িয়ে যায়, অর্থাৎ একজনের হলে দেখা যাচ্ছে তার দেখা থেকে আরেকজনের হয়, ঠিক আছে। অর্থাৎ এই রোগটা হচ্ছে ছড়িয়ে যায়। এবং হাম যে রোগটা আছে এটাও একই, সর্দি কাশি এটাও, ঠিক আছে। কারো যদি সর্দি কাশি হয় ওইটার থেকে দেখা যাচ্ছে আরেকজনের হতে পারে। এবং চোখ ওঠা, ঠিক আছে, এটাও। তার মানে এগুলো হচ্ছে তোমাদের একজন থেকে একজনের হয়। আর একজন থেকে আরেকজনের হয়টা এগুলো হচ্ছে ডায়াবেটিস, ঠিক আছে। এবং তারপর দেখো হৃদরোগ যেটা, এটা একজন থেকে আরেকজনের হয় না। রাতকানা এটাও একজন থেকে একজনের হয় না। উচ্চ রক্তচাপ, ঠিক আছে, এটাও একজন থেকে আরেকজনের হয় না। তো যাক, এই ছকে হচ্ছে বসন্ত লেখবা, হাম লেখবা, সর্দি কাশি লেখবা এবং চোখ ওঠা লেখবা। আর এই ডান পাশের ছকে লেখবা ডায়াবেটিস, হৃদরোগ, রাতকানা এবং উচ্চ রক্তচাপ, ঠিক আছে। আচ্ছা, ১৫ নাম্বার পেজে দেখো, তোমাদের ১৫ নাম্বার পেজ, এখানে একটা ছক দেওয়া আছে। এখানে বলছে নিজে ভেবে ও সহপাঠীদের সাথে আলোচনা করে নিচে ছকটি পূরণ করি। কি লিখতে হবে দেখো। তো এখানে আমাদের প্রথমে যেটি লিখতে হবে সেটা হচ্ছে গ্যাসের মাধ্যমে ছড়ায় এমন রোগ। কি মাধ্যম? যেমন ইনফ্লুয়েন্স, ঠিক আছে, এবং ফুসফুসের যে যক্ষ্মা সেটা, এবং কোভিড-19, এগুলো হচ্ছে গ্যাসের মাধ্যমে ছড়ায়। আচ্ছা, এরপর দেখো পানির মাধ্যমে ছড়ায় এমন রোগ যেমন ডায়রিয়া, ঠিক আছে, আমাশা, টাইফয়েড বা হেপাটাইটিস এ, এটাও। আর প্রাণীর মাধ্যমে ছড়ায়, ঠিক আছে, ম্যালেরিয়া ওই যে মশার মাধ্যমে ছড়ায়, প্রাণী যেহেতু ডেঙ্গুটা, প্লেগ, ঠিক আছে, এবং জলাতঙ্ক অর্থাৎ কুকুরের কামড় দ্বারা কিন্তু জলাতঙ্ক রোগটা হয়। তো যাই হোক, এইভাবে হচ্ছে ছকগুলো পূরণ করে ফেলবা। এই ছিল তোমাদের ১৪ এবং ১৫ নম্বর পেজে পৃষ্ঠার হচ্ছে তোমাদের ছক। এভাবে হচ্ছে সুন্দর করে বইয়ের মধ্যে হচ্ছে পেন্সিল দিয়ে পূরণ করবা অথবা খাতার মধ্যে পূরণ করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ইতিমধ্যে তোমাদের অন্যান্য পেজের কিন্তু সমাধান এই চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখে নিবা, ঠিক আছে। আল্লাহ হাফিজ।